সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা 7ই জানুয়ারির আগের চাইতেও ভয়াবহ। আপনারা দেখছেন সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের সকল সম্পত্তি জব্দ করা হয়েছে। আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের 3 বারের সংসদ সদস্যকে, যিনি শাসক দলের সংসদ সদস্য, তাকে প্রতিবেশী রাষ্ট্রে হত্যা করা হয়েছে। আজ এতদিন পরেও তার মরদেহ উদ্ধার করা যায়নি। আপনারা দেখছেন জাতিসংঘ শান্তি বাহিনীতে আমাদের যেই সমস্ত সেনা সদস্যদেরকে প্রেরণ করা হয়েছে, তারা যাদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে, তাদেরকে জাতিসংঘ এই দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক যে মন্দা, আজকে আমরা যে পর্যায়ের ব্যবসা বাণিজ্য করি না কেন, আমরা সকলে জানি 10টি ব্যাংক যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমদানি নির্ভর এই বাংলাদেশের অর্থনীতি, যে কোনো মুহূর্তে আমাদের আমদানি বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাদের রিজার্ভ সংকট। আজকে এই কারণে বাংলাদেশের মানুষকে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেওয়ার পথ এরকম একটি প্রহসনের নির্বাচন নয়। সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে আবারও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তারপরে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে এবং সেই নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে।